দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের তীব্র সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সিএনজি গ্যাসের উপর চাপের কারণে বা সেখানে যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, তেলের উপর চাপটা কতটুকু বেড়েছে? যারা তেলের গাড়ি চালান বা তেলের গাড়িগুলো যেগুলি চলছে সেগুলির উপর চাপ কেমন হচ্ছে? তেলের বিক্রিটা বেড়েছে কিনা? ফুডেলা একটি নাবিল পণ্য। যে আজকে এই সংকট তীব্র হয়েছে এবং গতকাল তারপরও দুপুর নাগাদ পর্যন্ত বিভিন্ন স্টেশনগুলোতে কিছুটা হলেও গ্যাসের সরবরাহ ছিল, কিন্তু আজকে অধিকাংশ জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে গ্যাস নেই এবং যার ফলে ফিলিং স্টেশনগুলোতে যারা গাড়ি নিয়ে আসছেন গ্যাসের জন্য তারা আসলে এখানে থেকে চলে যাচ্ছেন এবং তারা অন্য কোনো ফিলিং স্টেশনে যে সেখানে খুঁজছেন যে গ্যাসের সরবরাহটা আছে কিনা। তো এখন পর্যন্ত যেই কয়েকজন ড্রাইভারের সঙ্গে কথা বলেছে তারা বলছেন যে গতকাল থেকে আসলে তারা প্রচণ্ড সমস্যার মধ্যে ভুগছেন। একই সাথে তারা এটিও বলছেন যে বিগত 7 দিন বা 10 দিন যাবৎ ধরেও কিছুটা সমস্যার ভুগলেও গতকাল থেকে এই সমস্যা এত বেশি তীব্র হয়েছে যে তারা 7 থেকে 8 ঘন্টা এবং কোনো কোনো ক্ষেত্রে 10-12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পরবর্তী তারা শুনতে পেয়েছেন যে গ্যাসের সরবরাহ নেই এবং গ্যাস আপাতত দেওয়া হচ্ছে না। আমরা এখন যে ফিলিং স্টেশনটিতে আছি সেখানে আসলে গ্যাসের লাইন নেই। তার কারণ হচ্ছে যে সকাল থেকেই যেই সকল ড্রাইভাররা এখানে এসেছেন তাদেরকে ফিলিং স্টেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত আজকে গ্যাস আসবে না, যার ফলে তারা যেন লাইনে না দাঁড়ান এবং আগামী শনিবার নাগাদ পর্যন্ত গ্যাস পাওয়া যাবে না বলেও তারা আসলে জানিয়ে দিয়েছেন। ফলে এখানে আসলে কেউ দাঁড়াচ্ছেন না এবং যারাও বা আছেন তারা মূলত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরে এসেছেন এবং গ্যাস না পেয়ে তারা এখানে এসে আপাতত আসলে অপেক্ষায় আছেন। এবং এই যে গ্যাসের সংকট সেটি আসলে কবে নাগাদ কাটবে সেই বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো ধরনের। আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর।